এদেরকে আমার দাদারে শুনতাম বলতো কাবলিওয়ালা বলতো। কি বলতো? এদেশে আসতো জায়নামাজ তসবি ছড়া খেজুর টেজুর বিক্রি করার জন্য। এরা জেলে পাড়ার লোক ছিল, আরব সাগরের তীরবর্তী এলাকার মানুষ। সাগরের মাছ মেরে এরা জীবন ধারণ করতো। আল্লাহ এদেরকে তেলের খনি দিলেন, গ্যাসের খনি দিলেন, এখন তারা বড় বড় টাওয়ার বানায়। আছে না নাই? বুর্জ আল খলিফা, কি উঁচা বিল্ডিং, 828 মিটার উঁচু। জেদ্দা আছে 1000 মিটার উঁচু কিংডম টাওয়ার। তাইওয়ানে আছে তাইপেডাং টাওয়ার 101 তলা। মালয়েশিয়া আছে পেট্রোনাস টুইন টাওয়ার 88 তলা। চায়নাতে আছে সাংহাই টাওয়ার, একটার পর একটা টাওয়ার। প্রতি বছর অ্যানাউন্স করতেছে যে ওদেরটা আছে আমাদেরটা বড় বানাবো। কাতার কয় ওরা বানাইলে আমরা পারবো না কেন, আমরা বানাবো আরো বড়। আছে না নাই? শাগালাত কুমুত তাকাসুর, যে আরো লাগবে, আরো বড় হতে হবে, এই টেন্ডেন্সি মানুষকে আখিরাত থেকে একেবারে গাফেল বানিয়ে দিয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? টাকার পাহাড় বানাতে চায়, দরকার থাকলেও চায়, না দরকার থাকলেও চায়। বর্তমান পৃথিবীর সবচেয়ে ধনী লোকটার নাম জানেন? কি নাম? হ্যাঁ, বিল গেটস। ওর যে কত টাকা ও নিজেও জানে না। ওর পকেট থেকে যদি $100 একটা বান্ডিল পড়ে যায়, এটা তুলতে ওর যত সময় লাগবে, ও না তুলে যদি হেঁটে, যে আইডিয়া নিয়ে হাঁটতেছিল ওইটা নিয়ে হাঁটে, ওদিকে আরো বেশি ইনকাম হয়ে যাবে। এত টাকা তার, এটা তোলার সময় তো তার নাই। ওয়ারেন বাফেট নাম শুনছেন? হাজার হাজার কোটি ডলারের মালিক। প্রিন্স ওয়ালিদ বিন তালাল, সৌদি ধনকুবের নাম শুনেছেন? ওর একটা বিমান আছে, প্রাইভেট জেট প্লেন। এই বিমানটার 70% মেড অফ গোল্ড। বিমানের 70% স্বর্ণ দিয়ে বানানো। গত কয়েক বছর আগে আমি ব্রুনাই গিয়েছিলাম। ব্রুনাইয়ের সুলতানের নাম হাসান আল বালখিয়া। উনি একটা প্যালেস আরবিতে বলে কাসার, মানে হচ্ছে রাজপ্রাসাদ। পৃথিবীর সবচাইতে বড় রাজপ্রাসাদ ব্রুনাইতে বান্দার সিরি বেগাওয়ানে অবস্থিত। আমি গিয়েছি ওখানে। প্রায় 1800 থেকে 2000 কক্ষ আছে ওই প্যালেসে, রাজপ্রাসাদে। ওই রাজপ্রাসাদের টয়লেটের কমোড গুলো মেড অফ গোল্ড, স্বর্ণ দিয়ে বানানো। নাউজুবিল্লাহ পড়বেন না? এই হাসান আল বালখিয়া নিজে বিমান চালায়। ওর সংগ্রহে 500টা রোলস রয়েস লাক্সারিয়াস কার আছে। 500 রোলস রয়েস। গুগল ইউটিউব যারা করেন সার্চ দিলে দেখবেন ওর কি পরিমাণে গাড়ি। রোলস রয়েস গাড়ি হচ্ছে ওয়ান অফ দ্য লাক্সারিয়াস কার ইন দ্য ওয়ার্ল্ড। কার ব্র্যান্ডের মধ্যে যত দামি কার ব্র্যান্ড আছে, এর মধ্যে রোলস রয়েস একটা, যেগুলোর দাম কমসে কম এদেশের টাকায় 8 কোটি থেকে 10 কোটি টাকা। আচ্ছা বলেন, এই গাড়িগুলো যারা হাই প্রোফাইলের ভিআইপিস, তারা ফ্যামিলির সবাইকেও যদি একটা করে গাড়ি দেয়, একজনের কয়টা গাড়ি দরকার? 5টা, 10টা, 20টা। ধরলাম যে 20টা গাড়ি লাগবে ওনার। 500 গাড়ি দিয়ে উনি কি করবে? তার সংগ্রহে 500টা রোলস রয়েস। স্বর্ণেরও গাড়ি আছে, তার স্বর্ণের পালঙ্ক আছে, আমি দেখে এসেছি। পোরশে, ফারারে, লাম্বরগিনি, এই টাইপের যে ব্র্যান্ড গুলো আছে, অভাব নাই। তার মানে আছে, যার বেশি চায় তত বেশি। চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ তোমাদেরকে আখিরাত থেকে গাফেল বানিয়ে দিয়েছে। দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে আখিরাতকে বেমালুম তোমরা ভুলে গিয়েছো। এই গাফলতি কোনোদিন কমবে না যতদিন না তোমরা কবরে ঢুকো। ঠিক কি না? সম্পদ উপার্জনে ইসলাম বাধা দেয় না, কিন্তু সম্পদ হৃদয়ে স্থান দেয়া যাবে না। সম্পদ উপার্জন করতে হবে, খরচ করে ফেলতে হবে। বেশি সম্পদশালী হতে হলে আল্লাহর সন্তুষ্টির জন্য যাকাত দিতে হবে। কে দিতে হবে? দে যাকাত, দে যাকাত, তোর দিল খুলবে পরে, আগে খোলো খাত। দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত। ঠিক কিনা? দিল পরে খুলবে, আগে হাত খোলেন। হাত খুললে দেখবেন দিলটারে খুলে দিয়েছে কে? সাইয়েদনা মুসা আলাইহিস সালামের জামানায় ওনার চাচাতো ভাই ছিল মিশরের সবচাইতে বড় ধনী, যাকাত দেয় নাই। তার কি করুণ পরিণতি হয়েছে কোরআনে আছে না নাই? এত সম্পদ ছিল, তার সম্পদগুলো সে সিন্ধুকে আটকে রাখতো। আর এই সিন্ধুকের চাবিগুলো আলগানোর জন্য, কাঁধে নেওয়ার জন্য 10 জন লোক লাগতো। সিন্ধুক কাঁধে নেওয়ার জন্য, সিন্ধুকের চাবির গোছা কাঁধে নেওয়ার জন্য কয়জন? তাহলে কি পরিমাণ সম্পদ ছিল? সাইয়েদনা মুসা বললেন, সম্পদের মালিক তুই হস নাই, আল্লাহ বানাইছে। কারণ বলে ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আল্লাহ আমারে সম্পদ দেয় নাই, আমি আমার মেধা খাটিয়ে সম্পদ বানিয়েছি। যাকাত আমি দিব না। মুসা বললেন তাহলে আযাবে পড়বি, কারণ কয় পারলে আযাব আন, পারলে আযাব আনো।
আল্লাহ বললেন ফাখাসাফনা বিহি ওয়া বিদারহিল আরদ, ও মুসা নিরাপদ দূরত্বে চলে যাও, এখনই ভয়ঙ্কর ভূমিকম্প হবে, আযাব দেব, কারণ সহ কারণের সব সম্পদ আমি জমিনের ভেতরে ঢুকায়া দেব। আমি নিজে কারণের বাড়ি দেখে এসেছি। মিশরের রাজধানী কায়রো থেকে প্রায় 150 কিলো দূর একটা জেলা আছে, ফায়ুম জেলা। ওইখানে কারুনকে আল্লাহ তার সব সম্পত্তি সব মাটিতে দাবিয়ে দিয়েছেন। দাবাতে দাবাতে হাঁটু পর্যন্ত যখন কারুন জামিনে দেবে যায়, ভাবছে উঠে যাবে। কোমর পর্যন্ত যখন মাটির মধ্যে দেবে যায়, ভাবছে উঠতে পারবে। গলা পর্যন্ত যখন দেবে যায়, হাত তুইলা কয় আমি ঈমান আনলাম। ও মুসা, সব সম্পদ তোর আর তোর আল্লাহর লইয়া যা, খালি আমারে বাঁচা, আমারে। সব গাদ্দারদের একই পরিণতি। ফেরাউনরেও যখন আল্লাহ লোহিত সাগরে পানি খাওয়াতে খাওয়াতে পেটটা এত বড়, হাত তুলা কয় আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান, আমি ভালো মানুষ। আল্লাহর কোরআন সাক্ষী, সে বলেছে আনা মিনাল। বনি ইসরাইলরা যে আল্লাহরে মানে, আমিও তারে মানি, আমিও আল্লাহর দলের একনিষ্ঠ কর্মী। আর পানি খাইতে পারি না, আল্লাহ বাঁচাও। আল্লাহ কয় আরো খা। শেষ, ফেরাউন শেষ, নমরুদ শেষ, কারুন শেষ। পুরো সম্পদ সহ আল্লাহ কারুনকে জামিনের ভেতরে দাবিয়ে দিলেন। এজন্য সম্পদ যাদের বেশি, জাকাত দেওয়ার দরকার আছে না নাই? দারিদ্রতা বিমোচনের জন্য জাকাত দিবেন। জাকাতের শাড়ি লুঙ্গি এইভাবে না, অনেকে কিন্তু দেয় জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি, জাকাতের গামছা, এরকম ডাকাইত আছে না নাই? বাংলাদেশে এমনও হয়েছে জাকাতের শাড়ি দিবে বলে সে পত্রিকায় নিউজ করেছে, আর ওই শাড়ি আনার জন্য শাড়ি দিবে 5,000, মানুষ এসেছে 5 লক্ষ। পদপৃষ্ঠ হয়ে 11 জন নারী এক জায়গায় মারা গিয়েছে। কিয়ামতের দিন আল্লাহ বিচারের কাঠগড়ায় এই বিজনেস ম্যাগনেটকে দাঁড়িয়ে সেদিন জিজ্ঞাসা করবে যে কেন তুই এদেরকে কষ্ট দিয়েছিলি? চিল্লা এখন ঠিক কিনা? এদের মৃত্যুর দায়ভার এই শিল্পপতি এড়াতে পারবে না। জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি বিতরণের জন্য আল্লাহ তোমারে ধনী বানায় নাই। ধনীদের দায়িত্ব হলো গরিবের হাতে সম্পদ পৌঁছে দেয়া। ও ফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম। গরিব আমার কাছ থেকে সম্পদ আর জাকাত নিয়ে সে আমার প্রতি করুণা করেছে। আমি জাকাত দেই বলে আমি কোনো দয়া দেখাই নাই। কথা বুঝতে পেরেছেন? আইডিয়াটা ক্লিয়ার করে নেন। জাকাত দেয়া আমার জন্য কি? কথা বলেন, ফরজ। আর যে জাকাত নেয় তার জন্য জাকাত খাওয়া কি ফরজ? আমি গরিব মানুষ, আমি জাকাত খাবো না, না খাইয়া থাকুম, রোজা রাখুন। কথা কন। আমার যে জাকাত নেওয়া লাগবে এমন কোনো কথা নেই, কিন্তু আমি যে ধনী আমার দিতেই হবে, এটা ফরজ। তার মানে আমি দিয়ে আমি দয়া করি নাই, ও নিয়ে আমারে বাঁচাইয়া দয়া করে গেছে। চিৎকার করে বলো ঠিক কিনা? ইসলাম বলে রাস্তার এক পাশে 5 তলা আর এক পাশে গাছতলা, এটার নাম ইসলাম না। খেটে খাওয়া মানুষ, সুবিধা বঞ্চিত মানুষদের দ্বারে যে তুমি জাকাতের টাকা পৌঁছে দাও। জাকাতকে ফরজ করা হয়েছে দারিদ্রতা বিমোচনের জন্য। আপনি শাড়ি লুঙ্গি দিলে কি হবে? ওরে শাড়ি দিচ্ছেন দুপুরে, রাত্রে বেলা ও আরেক জায়গায় লাইন ধরে আছে, বিরিয়ানির প্যাকেট দিতেছে ওইখানে। কথা কন। সারাটা বছর ও জাকাতের টাকা নেবে, ওর কিচ্ছু হবে না। বরং এমন কিছু তাকে করে দিতে হবে যেটা দিয়ে সে ফ্যামিলি লিড করতে পারে। একটা সিএনজি কিনে দেন, ওই ফ্যামিলিতে কোনো যুবক থাকলে সিএনজি চালায়া, অটো চালায়া ফ্যামিলিটারে চালাবে। একটা টঙের দোকান করে দেন, চায়ের দোকান, চা বিক্রি করে ফ্যামিলিটারে চালাবে। অস্ট্রেলিয়ান একটা গাই কিনে দেন, গরুর দুধ বিক্রি করে তার ফ্যামিলি চলবে। কিংবা মাছের একটা খামার করে দেন, মুরগির খামার করে দেন, ঠিক কিনা? ওমরে ফারুক বলতেন এমন ভাবে জাকাত দাও যাতে করে যাকে জাকাত দিয়েছে জীবনে কোনোদিন সেজন্য আর কারো কাছে যে হাত পেতে জাকাতের জন্য দাঁড়িয়ে না থাকে। এই বিধানটা কার? এজন্য আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ লালসা তোমাদের কমবে না যতদিন না তোমরা কবরে ঢুকো। কার কথা? চিল্লায় বলেন কার? এজন্য দুনিয়ার প্রতি যে আমাদের লোভ, এটা কি বাড়াইতে হবে না কমাইতে হবে? এই দুনিয়ার জীবন এটা ক্ষণিকের। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এটা ভোগের সামগ্রী, আজ আছে কাল না, এটা হাতের ময়লা। দুনিয়ার এই জীবনের দৃষ্টান্ত হচ্ছে 4টা স্বর্ণের টুকরা আর 3টা লাশের মতো। স্বর্ণের টুকরা 4টা, চিৎকার করে বলেন তো কয়টা? লাশ 3টা, জোরে বলেন কয়টা? অনেক অনেক আগের যুগের 3 জন যুবক জীবিকার তাগিদে তারা বের হয়েছে কর্মসংস্থান করে খাবে। পথিমধ্যে তারা গুপ্তধন পেয়েছে, স্বর্ণের বার পেয়েছে, তো বড় বড় 4টা পেয়ে তারা মহা খুশি। আমাদের আর কাজ করা লাগবে না, এগুলো বেচে আজীবন খাবো, সুখে থাকবো।
তো তিনজন মিলে বললো 4টা স্বর্ণের টুকরা তিনজনের মধ্যে ভাগ করে দেওয়ার আগে একজন এক কাজ কর, বাজার থেকে কিছু রুটি নিয়ে আয়, খুব ক্ষুধা লেগেছে, খেয়ে নেই। একজনের রুটি আনতে পাঠিয়ে দুইজন মিলে ভাবে ওইটারে যদি মেরে ফেলতে পারি তাহলে তো তোর আর আমার মধ্যে কোনো ঝামেলা নাই। স্বর্ণের টুকরা কয়টা? তুই নিবি 2টা, আমি নেব 2টা। আর যেটারে রুটি আনতে পাঠাইছে ওইটা মনে মনে ভাবতেছে রুটির মধ্যে বিষ মিশাই নিয়ে যাব। কি মিশাবো? বিষ খাইয়া ওইটা শেষ, সবগুলো আমার। তো বিষ মিশায় নিয়ে আসছে, আর আগের পরিকল্পনা অনুযায়ী এই দুইজন মিলে তাকে নৃশংসভাবে হত্যা করেছে। হত্যার পরে কয় প্রচন্ড ক্ষুধা লাগছে, লো আগে খাইয়া লই। দুইজন মিলে বাজার থেকে আনা বিষ মাখানো রুটি খেয়ে ওই 2টাও শেষ। স্বর্ণের জায়গায় স্বর্ণ পড়ে আছে, স্বর্ণগুলো নেয়ার মতো মানুষ আর নাই, ঠিক কিনা? এজন্য মানুষের এই চাহিদা কমবে না। বিষ্ণু বলেন লাউ আন্না লিকুল্লি ইবনে আদম ওয়াদিয়ান মিন যাহাব আহাব্বা আই ইয়াকুনা ইলাইহি ওয়াদিয়ান। আল্লাহ প্রত্যেককে, আমাদের প্রত্যেককে যদি একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়। কয়টা করে পাহাড় দেখছেন কোনদিন? কই দেখছেন? চিটাং গেছিলেন? এই চট্টগ্রামে গেলে দেখা যায় কি পাহাড়। এই একটা পাহাড় স্বর্ণের, এক একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আমাদের এক একজনকে বানায় দেয়া হয়, এরপর আমরা চাবো আরেকটা স্বর্ণের পাহাড়ের মালিক কেমন করে হওয়া যায়। আচ্ছা বলেন তো, একটা স্বর্ণের পাহাড় আমার 14 পুরুষ বিক্রি করে খাইলেও শেষ করতে পারবো এটা? তো আরেকটা কেন লাগবে আমার? ওয়ালাই আমলা আফাহু ইল্লা তুরাব। বিষ্ণু বলেন কবরের মাটি যতক্ষণ না তোর মুখে না ঢুকবে তোর এই চাওয়া চাওয়া খাই খাই সব বন্ধ হবে না। এজন্য আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়া তোমাদেরকে গাফেল বানিয়ে দিয়েছে, গাফলতি কমবে না যতদিন না কবরে ঢুকো। কবরে ঢুকা লাগবে, কবরে ঢুকা লাগবে না? কবরে আমাদেরকে যেতেই হবে, যেখানেই থাকেন। কবরের প্রশ্ন আছে না নাই? অনেকে বলে হুজুর বিমান হামলায় মারা গিয়েছে, বিমান জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছে, তার কবর কোথায়? তার আত্মাটা যেখানে আছে ওই জায়গায় প্রশ্ন আছে না নাই? অনেকে বলে হুজুর সাগরের মধ্যে পড়ে মারা গিয়েছে, তিমি মাছ খেয়ে ফেলেছে, তার কোনো অস্তিত্ব নাই, কিন্তু তার রুহুটা আছে না নাই? প্রতিটা রুহু সংরক্ষণ করে কে? প্রত্যেকটা আত্মা আল্লাহর কাছে সংরক্ষিত থাকে। প্রতিটা রুহু, প্রতিটা মানুষ মালাকুল মাউতকে দেখতে পায়। আপনিও দেখবেন, আমিও দেখব। মুমিনদের কাছে এসে মালাকুল মাউত একজন যুবকের বেশে সাদা ধবধবে জুব্বা পরে সুগন্ধি মেখে মুমূর্ষ ব্যক্তির শিওরে বসে বসে বলে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, উখরুজি ইলা মাগফিরাতুল্লাহি ওয়া রিদওয়ানি, আল্লাহর ক্ষমা আর দয়ার দিকে বের হয়ে আসো। বলা মাত্রই মুমিনের আত্মাটা স্মুথলি বের হয়ে আসে। কাফান মিন আকফানিল জান্নাহ, হানুত মিন হানুতিল জান্নাহ, জান্নাত থেকে আনা সুগন্ধি কাফনের মধ্যে পেঁচিয়ে তিনি রূহটাকে নিয়ে ইল্লিনে চলে যায়। সরাসরি দেখে মালাকুল মাউতকে। আর যারা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, তাদের সামনে এসে মালাকুল মাউত ত্রাস সৃষ্টি করে। আগে ধমক। হাইওয়েতে মাঝে মাঝে ডাকাতি হয় না? বাসগুলোর মধ্যে যখন ডাকাতি হয়, বাসে থাকে 50 জন, ডাকাত ঢুকে 5 জন। এই 5 জনের ভয়ে সবগুলো পেশাব করে দেয়, কারণ ত্রাস সৃষ্টি করে। এসেই চাইনিজ কুড়াল দিয়ে আগে কুবায় দেয় 4-5 জনের। রক্ত দেখে কি দেওয়ার সব আগে রেডি করে রাখে। মালাকুল মাউত এসে কাফের নাস্তিক মুশরিকদের সামনে সেরকম একটা ত্রাস সৃষ্টি করে, ভয়ে লোকটা কাঁপতে থাকে। ওর কাছে ভদ্র ভাষায় কথা বলে না, সুন্দর জামা পরে আসে না, কালো কুচকুচে চেহারা, ভয়ঙ্কর একটা রূপ নিয়ে, আকৃতি নিয়ে ইসলাম বিরোধীদের মাথার সামনে আসে, দুর্গন্ধযুক্ত চেহারার দেহ নিয়ে ধমক দিয়ে বলে, ও পাপাত্তা, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাদাবিল্লাহ, হে পাপাত্তা, আল্লাহর রাগ, ক্রোধ আর গজবের দিকে বের হয়ে আয়। মুমিনের আত্মা বলার সাথে সাথে যেমনি মুমিনের দেহ থেকে বের হয়ে জান্নাতি কাফনের ভেতরে ঢুকে, কাফেরদের আত্মাও কি এরকম তাড়াতাড়ি বেরোতে চায় নাকি? কাফেরদের আত্মা বেরোতে চায় না। ডানে দৌড়, বায়ে দৌড়, সামনে দৌড়, পেছনে দৌড়, আহা দৌড়াদৌড়ি করে। মালাকুল মাউত এটাকে টেনে হিচড়ে, একটা জীবিত ছাগলকে জবেহ না করে, জবাই না করে, তার চামড়া উল্টার দিকে টেনে হিচড়ে বের করলে ছাগলটা যত কষ্ট পায়, এর চেয়ে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে কাফের মুশরিক আর গাদ্দারদের রূহ কবজ করা হয়। আল্লাহ এই পরিস্থিতি থেকে তুমি আমাদের বাঁচাও। মুমিনদের রূহ যেমনি কবজ হয় ওইভাবে রূহ কবজের ব্যবস্থা করে দিও।
ইমানের মৃত্যু নসিব করে দিও, শাহিদি মৃত্যু নসিব করে দিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা মীর হামজা খোবায়েবে খাব্বাব, আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। পড়েন আমিন। আর জোরে পড়েন আমিন। তার মানে বিমান দুর্ঘটনায় হোক, কিংবা লঞ্চ ডুবিতে হোক, কিংবা আগুনে পড়ে হোক, কিংবা আত্মঘাতী হামলায় হোক, যে যেখানেই মারা যায়, কবরের তিনটা প্রশ্ন তার জন্য আছে না নাই? ইসলাম বিরোধীদের জন্য প্রশ্ন তিনটা, আপনারা যারা মুমিন তাদের জন্য চারটা, আপনাদের জন্য একটা বেশি। আলহামদুলিল্লাহ কোন? কবরে এসে প্রথম প্রশ্ন করবে, মুনকার নাকির যখন চলে আসবে, 40 কদম যখন আত্মীয় স্বজনরা লাশটাকে কবরের মধ্যে দিয়ে 40 কদম চলে যায়, তখনই ফেরেশতা চলে আসে। আহা, শেষ, সব শেষ। এসেই পরীক্ষা শুরু। মার রব্বুক, তোর রবের নাম কি? চিল্লায় বলেন, আমাদের রবের নাম কি? আমরা বলবো রব্বি আল্লাহ, আল্লাহ আমারে রব। দমে দমে তনু মনে তারি অনুভব। পড়েন, আল্লাহ আমারে রব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব, আল্লাহ আমারে রব। প্রথম প্রশ্ন, তোমার রব কে? আমরা বলবো আমাদের রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, ওমা দীনু, তোমার ধর্মের নাম কি? আমরা কি বলবো? তৃতীয় প্রশ্ন, বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে আতারিফু হাদার রাজুল, এই লোকটারে চিনো নাকি? আমরা বলবো চিনি, আমাদের প্রাণের নবী, ঠিক কি না? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, দু জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, ঠিক কি না? তিনটা প্রশ্নের যথাযথ উত্তর যখন দিয়ে দিলেন, আপনার জন্য অতিরিক্ত আরেকটা প্রশ্ন করা হবে, ওয়ামা ইলমুক, তোমার নলেজ কি? তিনটা প্রশ্নের উত্তর যে তুমি করতে পারলা, কিভাবে পারলা, কেমনে জানলা? নকল করে বলছো নাকি জেনে বুঝে আসছো? নকল হয় না? এখন তো পরীক্ষা চলতেছে বোধহয়। কি পরীক্ষা? এসএসসি পরীক্ষা। নকল হয়? কৃষ্ণপুরে নকল নাই না? এখন মনে হয় এগুলো একটু কমছে। একটা সময় ছিল অনেক নকল হইতো। পাঞ্জাবের ভিতরে নকল, পকেটে নকল, টুপির ভিতরে নকল, মৌজার ভিতরেও নকল, এমনকি মেয়েরাও নকল করে পরীক্ষার হলে আসে না নাই? স্কেলের মধ্যে লিখে নিয়ে যায়, হাতের মধ্যে লিখে নিয়ে যায়, ওড়নায় লিখে নিয়ে যায়, কাপড়ে লিখে নিয়ে যায়, আসে না নাই? ফেরেশতারা বলবে নকল করছো নাকি? কেমনে জানলা? তিনটা প্রশ্নের উত্তর তুমি কেমনে বললা? আল্লাহ তোমার রব, ইসলাম তোমার ধর্ম, এই লোকটা বিশ্বনবী, কেমনে চিনলা? আপনাকে তখন বলতে হবে আমি কোরআন থেকে শিখেছি, আমি হাদিস থেকে শিখেছি, আমি ইসলাম জেনে বুঝে মেনেছি, আমি আন্দাজে কোথাও ঘুরি নাই। চিল্লা এখন ঠিক কিরা? আপনাকে বলতে হবে, এজন্য শিখতে হবে, প্রতিনিয়ত ইসলাম সম্পর্কে জানতে হবে, আখের গোছাতে হবে, জীবনটাকে আলোকিত করতে হবে। চিল্লায় বলেন ঠিক কিরা? চারটা প্রশ্নই যখন হয়ে গেল, ফেরেশতারা বলবে আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিক, খোশামদেদ, কংগ্রেচুলেশন, খোশামদেদ, কংগ্রেচুলেশন, সব প্রশ্নের উত্তর তুমি পেরেছো। ফায়ুফসাহু লাহু কবরুহু ৭০ যিরান, আপনার কবরটারে ৭০ হাত লম্বা করে দেয়া হবে। ওয়া ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, আপনার কবর থেকে জান্নাতের দিকে দরজা খুলে দেয়া হবে। ওয়া ইউলবাসু মিন লিবাসি আহলিল জান্নাহ, জান্নাতের দুইটা রেশমি কাপড়ের পোশাক এনে আপনারে পরিয়ে দেয়া হবে। আর বলা হবে নাম কানাউমিলা আরুস, ঘুমাও, স্লিপ, ইউ শুড গেট সাম স্লিপ নাও, তোমাকে লম্বা সময় পাড়ে দিতে হবে, ঘুমাও। কানাউমিলা আরুস, যেমনি বর বাসর রাতে আরামসে ঘুম দেয়, বাসর রাতে যেমনি বর কনেকে নিয়ে মধুর ঘুম দেয়, তুমিও ঘুমাও, কেউ তোমার ঘুম ভাঙবে না।
ইসরাফিলের কিয়ামতের জন্য ইসরাফিলের সিংহায় যে ফুৎকার আছে, ওই ফুৎকার ছাড়া কোনো কিছুই তোমার ঘুম ভাঙাতে পারবে না। আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ আমরাও যেন 4টা প্রশ্নের উত্তর দিয়ে লম্বা একটা ঘুম দিতে পারি, পড়ে না আমিন। ওয়াম্মাল কাফির ওয়া আহলুশ শিমাল, আর ইসলাম বিরোধী যারা, তাদের সামনে আসবে মালাকান আসওয়াদান আজরাকান, কৃষ্ণ বর্ণের দেহ, নীলাভ বর্ণের দুটো চোখ, গায়ের রং কালো, চোখের রং নীল। দেখতে কেমন লাগে? আলিফ লাইলার ভূতের মতো। কথা কন। গায়ের রং কালো, চোখের রং নীল। ফেরেশতা দুইটা আসবে, এসে ত্রাস সৃষ্টি করবে, এসে বলবে, বল তোর রবের নাম কি? মার রব্বুক। ইসলাম বিরোধী মুশরিক কাফের নাস্তিক এরা বলবে, আমি জানি না আমার রবকে, আমি জানি না, আমি তো আজীবন শুধু চেয়ার করেছি, মদ খেয়েছি, আমি ধর্ষণে সেঞ্চুরি করেছি দুনিয়ার বুকে, আমি টেন্ডারবাজি করেছি, চাঁদাবাজি করেছি, আমি মাস্তানি করেছি, আমার দাপটে এলাকার ইসলাম প্রিয়রা বাসায় ঘুমাতে পারে না। আমি ছিলাম টেন্ডারবাজ, আমি ছিলাম গডফাদার, সন্ত্রাসীদের লিডার, আমি ছিলাম ডন 1 2 3 সব, আমি ছিলাম ডনের ডন, আমি ছিলাম মাস্তান রংবাজ। রব টব কি আমি তো জানি না। লাদ্রি লাদ্রি, আমার জিজ্ঞেস করো না। আবার প্রশ্ন করা হবে, ওয়ামা দীনুক, তোর ধর্মের নাম কি? বলবে লা আদরি, আমার কোনো ধর্ম নাই, আমার কোনো ধর্ম নাই, আমি শুধু মৌজ মাস্তিতে ছিলাম, আমি আনন্দ ফুর্তি করেছি, ইসলাম নিয়ে আমার মাথা ব্যথা ছিল না, আজীবন ইসলামরে আমি বাস দিয়েছি। চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলাম বিরোধীদের সাথে ছিল আমার চলাফেরা, আমার সব সাঙ্গপাঙ্গ ছিল গুন্ডা বদমাশ ইসলাম বিরোধী। রব কি, ইসলাম কি, এগুলো আমি জানি না। আমার এগুলো জিজ্ঞেস করো কেন? ধর্ম কি আমি জানি না, আমি কিচ্ছু মনে করতে পারছি না। 3 নম্বর প্রশ্ন করা হবে, আতারিফু হাদার রাজুল, দেখো তো এই লোকটারে চিনো কিনা? কয় না, চিনি না, তবে মনে হয় এই লোকটারে দুনিয়ার বুকে আমি গালি দিতাম, এই লোকটার বিরোধিতা করতাম, ব্লগের মধ্যে এই লোকটার ব্যাপারে কুৎসা রটনা করতাম, এই লোকটার কার্টুন বানিয়ে আমি হিংসা ছড়িয়ে দিতাম, এই লোকটার ব্যাপারে আমি এলাকার মধ্যে অপপ্রচার চালাতাম। ফেরেশতারা বলবে, তাই? এই ছিল তোর ডিউটি? দাঁড়া, এখনই আমাদের খেলা শুরু, এখনই শুরু। ফায়ুতরাকু বিমাতারিকা মিন হাদিদ, লোহার একটা হাতুড়ি দিয়ে মাথা থেকে পা পর্যন্ত পিটানো হবে, পিটিয়ে ওর গোশতর হাড্ডিগুলোকে থেতলে ফেলা হবে। ওয়ায়ুকালু লিল আরদি ইলতাইমি, কবরের 2 পাশের মাটিরে বলা হবে, এবারে 2 দিক থেকে তোরা চাপ দে। চাপ দেয়া হবে, ধাক্কা ধাক্কি করেও সে সুবিধা করতে পারবে না। মাটি আস্তে 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 দেহের 2 দিকে লেগে এমন জোরে 2টা চাপ দিবে, ফাতাখতালিফা আদলাউহু, তার ডান পাশের পাজরের হাড্ডি বাম দিকে ঢুকে যাবে, বাম দিকের হাড্ডি ডানে চলে যাবে। বিশ্বনবী বললেন, এই হাতুড়ি দিয়ে পিটানোর শাস্তি, কবরের চাপ দেওয়ার শাস্তি চলতেই থাকবে হাত্তাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। আল্লাহ এই কবরের শাস্তি থেকে আমাদের বাঁচাও। আমরা এই আযাব পেতে চাই না, আমরা যেন ঠিকভাবে কবরের 4টা প্রশ্নের উত্তর করে দিয়ে লম্বা ঘুম দিতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। এজন্য আল্লাহ বললেন, গোলাম দুনিয়া নিয়ে পাগল হয়ে থেকো না, এই দুনিয়ার জীবন আসল জীবন নয়, আসল জীবন হলো কবরের জীবন। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মাঝে মাঝে কবরে যাবেন, কবরস্থানে দাঁড়িয়ে চিন্তা করবেন, এই জায়গায় আমারও আসতে হবে। দিন যাবে, রাত আসবে, বৃষ্টি হবে, শীত আসবে, কেউ আমার দেখতে আসবে না, একা থাকতে হবে, একা, বড় একা, অন্ধকার, বড়ই অন্ধকার। ওই কবরের জীবনের সামান গোছানোর দরকার আছে না নাই? ওই কবরে সুখে শান্তিতে থাকতে চাইলে নামাজ পড়ার দরকার আছে না নাই? কোরআন পড়ার দরকার আছে না নাই? ছেলে মেয়েগুলোরে মানুষের মতো মানুষ করার দরকার আছে না নাই? আবার বিশ্বনবী বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সিদকান মিন কলবিহি দাখালাল জান্নাহ, অন্তর থেকে একনিষ্ঠতার সাথে একবার যে লা ইলাহা পড়বে, ওই লোকটা জান্নাতে প্রবেশ করবে। তার অপকর্মের কারণে, তার পাপের কারণে হয়তো সে পানিশমেন্ট পাবে জাহান্নামে, কিন্তু ফাইনালি সব শেষে সে জান্নাতে ঢুকবে, ঠিক কিনা? সহিহ ইবনে হিব্বান আর মুস্তাদরাকে হাকিমের এক বর্ণনা, মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া আল্লাহ আল্লিমনি কালিমাতান আযকুরু বিহা ওয়া আদউ বিহা, আল্লাহ আপনি আমারে একটা কালিমা শিখান, একটা জিকির শিখান, যে জিকিরটা দিয়ে শুধু আমি আপনার জিকির করব, এই জিকির কেউ জানবে না, শুধু জানবো আমি আর আপনি। সুবহানাল্লাহ পড়েন।
আল্লাহ বললেন, ইয়া মুসা ইকরা লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা তুমি পড়ো লা ইলাহা। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ বলছি এমন জিকির যেটা আমি আর আপনি ছাড়া কেউ জানবে না। লা ইলাহা এটা তো জাতীয় জিকির, এটা তো ইন্টারন্যাশনাল জিকির, এটা তো সবাই জানে। আমি তো চেয়েছিলাম এক্সক্লুসিভ একটা। আল্লাহ বললেন, মুসা লা ইলাহা ইল্লাল্লাহর চেয়ে শ্রেষ্ঠ জিকির আমার কাছে নাই। আমি আল্লাহর দেয়া সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লাউ তাদাউ লা ইলাহা ইল্লাল্লাহ ফি কাফফা ওয়াস সামাওয়াতু ওয়াল আরদু ফি কাফফা। ও মুসা, সাত আকাশ সাত জমিন যদি দাঁড়িপাল্লার এক পাল্লায় রেখে দাও আর লা ইলাহা আরেক পাল্লায় রেখে দাও, লা রাজাহাত কাফফাতু লা ইলাহা ইল্লাল্লাহ, মুহূর্তেই লা ইলাহার পাল্লাটা ভারী হয়ে যাবে। এটা একটা বিপ্লবী বাণী, এটা ভিক্ষা করার বাণী নয়। জুমার নামাজের পরে একটা টাকা দিয়া যান, আমি গরিব ইনসান, আছে না নাই? আখিরাতে সওয়াব পাইবেন পাহাড়ের সমান। আর জিকির ধরে লা ইলাহা ইল্লাল্লাহ। অনেকে মনে করে এটা ভিক্ষা করার জিকির, কপাল পোড়া। আমরা ভিক্ষার সাথে এটাকে জুড়ে দিয়েছি। এটা একটা বিপ্লবী বাণী। এই বাণীর অর্থ, এটার ইম্পর্টেন্স, এটার সিগনিফিকেন্স আর তাৎপর্য যে বুঝে, সে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করতে পারে না। চিল্লা এখন ঠিক কিনা? তাফসীর ফি জিলালিল কুরআনের রচয়িতা সৈয়দ কুতুব শাহিদ, নাম শুনছেন? গোটা বিশ্বব্যাপী তার নাম আর ডাক। তিনি ফি জিলালিল কুরআন লেখে গোটা বিশ্বের যুবকদের অন্তর কাঁপিয়ে দিয়েছিলেন। এই সমাজে তিনি জাহালাত দেখে এই জাহালাতের বিরুদ্ধে কলম ধরেছেন আর যুগশ্রেষ্ঠ তাফসীর রচনা করেছেন, তাফসীর ফি জিলালিল কুরআন। এটার অনেক ভাষায় ট্রান্সলেশন হয়েছে, বাংলায়ও পাওয়া যায়। খুব সম্ভব আল কোরআন একাডেমি লন্ডন এটা ট্রান্সলেট করেছে। তো উনি এই কালিমার পক্ষে থাকার কারণে, ইসলামী আন্দোলনের কারণে তৎকালীন প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের ওনাকে ফাঁসি দেওয়ার আদেশ দিয়েছে। ফাঁসির কাস্টে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের অর্ডার করেছে। তো জেল কোডের নিয়ম অনুযায়ী যাদেরকে ফাঁসি দেওয়া হবে, হ্যাঙ্গিং করা হবে, হ্যাঙ্গিং করার ঘন্টাখানিক আগে ওই কারা কর্তৃপক্ষ থেকে নিয়োগ দেয়া জেলখানার ইমাম সাহেব এসে তাদেরকে লা ইলাহা পড়ায়। কি পড়ায়? লা ইলাহা ইল্লাল্লাহ পড়ায়। তো সৈয়দ কুতুব শাহিদ উনিও যখন ওনাকে ফাঁসির কাজটা ঝুলানো হবে, ওই মুহূর্তে জেল কোডের নিয়ম অনুযায়ী ইমাম সাহেব এসে সৈয়দ কুতুব সাহিবকে বলতে আরম্ভ করলো যে, আমি আপনাকে কালিমা পড়াতে এসেছি, আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। সৈয়দ কুতুব শাহিদ বললেন, আমারে কালিমা শিখাতে এসো না, আমি কালিমা খুব ভালো জানি। যেই কালিমা তুমি ফাঁসির আসামিদেরকে পড়ানোর কারণে মান্থলি বেতন পাও, ওই কালিমার ব্যাখ্যা করার কারণে আমাকে ফাঁসির কাজটা ঝোলা লাগছে। তুমি কালিমা পড়াও, তুমি বেতন নাও, আর আমি কালিমার ব্যাখ্যা করার কারণে আমার ফাঁসি হয়। তার মানে তোর কালিমা আর আমার কালিমা এক কালিমা না। কালিমার মধ্যে পার্থক্য আছে না নাই? ইমানের মধ্যে পার্থক্য আছে না নাই? যে ইমানে প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমানে প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমান বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি। ঠিক কিনা? যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ইমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়, যে ইমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যে ইমান ইমানে ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ইমান বাতিল মতের দোসরে হয়ে ফায়দা লুটে, যে ইমান শুধুই কেবল খায় দায় আনন্দ করে, যে ইমান দেখে না যে আরাকানে ভাইরা মরে, যে ইমান ময়দানে নাই, যে ইমান বাস্তবে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি। চিল্লায় বলেন ঠিক কিনা? ইমানে পার্থক্য আছে।
কালেমায় কালেমায় পার্থক্য আছে। ওই কারা কর্তৃপক্ষের নিয়োগ করা ইমাম সাহেবের লা ইলাহা ইল্লাল্লাহ আর তাফসির ফি জিলালিল কোরআনের রচয়িতা সৈয়দ কুতুব শহীদের লা ইলাহা এক কালিমা নয়, এক লা ইলাহা নয়। চিল্লায় কোন ঠিক কিনা? পার্থক্য আছে, আলাদা। এজন্য আসল লা ইলাহার অনুসারী হতে হবে। লা ইলাহার ধারক এবং বাহকরা হচ্ছে সত্য এবং ন্যায়ের পক্ষে। যত বিপদ আসে, যত আপদ আসে, যত ঝুঁকি আসে, পাহাড় সম ঝুঁকিকে ডিঙ্গিয়ে তারা লা ইলাহার কালেমার পতাকাকে উড়িয়ে দেয়। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য ইমানে ইমানে পার্থক্য আছে। আমরা যেন আসল ইমানদার হতে পারি, আল্লাহ তৌফিক দাও। আরো জোরে পড়েন আমিন। আমরা সব সময় যেন আল্লাহর জিকির দিয়ে হৃদয়টাকে সিক্ত রাখতে পারি, তুমি তৌফিক দাও। বিষ্ণু বলেছেন লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ, তোমার জিহ্বাটা যেন আল্লাহর জিকিরে সব সময় ভিজা থাকে। কি থাকে? সব সময় যেন পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সব সময় যেন আমরা পড়ি আল্লাহু আকবার। বিষ্ণু বললেন আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবা। খেয়াল রাখবেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা চারটা। কয়টা? আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কালাম হচ্ছে চারটা। লা ইয়াদুররুকা বিআইয়িহিন্না বাদাআতা। এই চারটার কোনটা দিয়ে শুরু করবে এটা তোমার ব্যাপার, আগে পরে করলেও কোনো সমস্যা নাই। চারটার একটা হচ্ছে সুবহানাল্লাহ, আরেকটা হচ্ছে আলহামদুলিল্লাহ, আরেকটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা হচ্ছে আল্লাহু আকবার। এজন্য সব সময় আল্লাহর জিকির করতে রাজি আছেন তো? আল্লাহরে ডাকতে রাজি আছেন? ফাযকুরুনি ওয়াশকুরুলি। আল্লাহ বলেন যদি আমার জিকির করো আমিও তোমাদের জিকির করি, যদি আমার স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করি। আবার বিষ্ণু বললেন, আল্লাহ ঘোষণা দেন ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি। আমার বান্দা যদি একা একা আমার জিকির করে আমিও আমার বান্দাকে একা একা স্মরণ করি। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহু। আর মহা সম্মেলনে যদি বান্দা আমারে স্মরণ করে আমি এর চাইতো শ্রেষ্ঠ মহা সম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে আমার বান্দাকে স্মরণ করি। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন। আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাই। আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাত চলে যাই। ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। আর আমার বান্দা যদি আমার কাছে হেঁটে হেঁটে আসতে চায় আমি আমার গোলামের দিকে দৌড়ে দৌড়ে যাই। ওই আল্লাহরে ভুলে গিয়ে আমরা মাজারে যে সিজদা দেই, কপাল পোড়া। আছে না নাই? দোদেল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় ঘোর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি 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 ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। ঠিক কি না? এই ভণ্ডামির সাথে আমাদের সম্পর্ক আছে? মাজার পূজার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? নামাজ কালাম পড়ে না ইবলিশ শয়তানের নানা। আছে না নাই? এলাকায় মনে হয় নাই, অনেক জায়গায় আছে দেখবেন লাল সালু দিয়া উঁচু করা। সাইয়েদনা আলীকে মদিনায় বিশ্বনবী পাঠালেন আর বললেন যত উঁচু মাজার দেখো ভেঙে মাটির সাথে গুড়িয়ে দাও। কবরস্থান উঁচু হবে না, কবর হবে সমান। এটাকে সেফটি দেওয়ার জন্য, সিকিউরিটি দেওয়ার জন্য আপনি চারদিকে সিম্পল বেড়া বা দেয়াল দিতে পারেন যাতে গরু ছাগল যে এই কবরের অসম্মান না করে। আমরা আশরাফুল মাখলুকাত, আমরা বেঁচে থাকলেও যেমনি সম্মান আছে আমাদের, মরে গেলেও সম্মান আছে না নাই? আল্লাহ বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমের সম্মান বাড়িয়ে দিয়েছি। জীবিত অবস্থায় যেমনি সম্মান, মরে গেলেও সম্মান। ঠিক কিনা? বিশ্বনবী দেখলেন একটা লাশ যাচ্ছে, লাশ দেখে নবী দাঁড়িয়ে গেলেন। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াহুদি, এটা ইহুদির লাশ। দাঁড়ালেন কেন? বসেন। বিশ্বনবী বললেন আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষ না? এটা হোক না ইহুদি, হোক খ্রিস্টান, হোক নাস্তিক, এটা তো মানুষ। আমি তো মানুষকে সম্মান দিয়েছি। I have dignified the status of the sons of Adam. আমি বনি আদমের সম্মানকে বাড়িয়ে দিয়েছি। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এজন্য কবরকে সিকিউরিটি দিতে হবে, কিন্তু গম্বুজ বানানো যাবে? লাল সালু দেয়া যাবে? মাজারে আগরবাতি দেয়া যাবে? মোমবাতি, মশারি, অনেক মাজারের উপরে লম্বা মশারি টাঙানো আছে না নাই? ওর বাবারে মশাই কামড়ায়, কত বড় ডাকাত।
তো মশাই যদি নিজ থেকে তাড়াইতে না পারে, ও তোমারে কি করবে? কথা বলেন। মশা তাড়াতে পারে না নিজের গা থেকে, তোমারে কি বাঁচাবে? দেখবেন যেই লোকটা মাজারে মশারি দেয়, ওর বাবার ডেঙ্গু জ্বর, ওর বাপেরে মশাই খায়, ওর মারে মশাই খায়। গোটা বিশ্বের সবগুলো আল্লাহর ওলি যদি একটা গ্লাসের পানিতে ফু দেয়, আর আপনার মা যদি আপনার মাথার মধ্যে হাত বুলিয়ে দেয়, আপনার মা যদি আপনার বুকে একটা ফু দিয়ে দেয়, সব পীর সাহেব একদিকে, মায়ের দোয়া আরেকদিকে, মায়ের দোয়া মুহূর্তে আবার আল্লাহর আরশে পৌঁছে যাবে। এজন্য বিশ্বনবী বলতেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবা, তিনটা দোয়া আল্লাহ কবুল ফিরিয়ে দেন না। এক নম্বরে হচ্ছে দাওয়াতুল মুসাফির, সফর অবস্থায় দোয়া করলে কবুল করে কে? আল্লাহ। দুই নম্বরে দাওয়াতুল মাজলুম, অত্যাচারিত ব্যক্তির দোয়া কবুল করে কে? আল্লাহ। তিন নম্বরে দাওয়াতুল ওয়ালিদাইনি লিওয়ালাদিহি, মা বাবা যখন হাত তুলে ছেলে মেয়েদের জন্য আল্লাহর কাছে দোয়া করে, ওই দোয়াটাও কবুল করে কে? আল্লাহ। মাজারে মশারি দিবেন, লাল শালু দিবেন, আগরবাতি, মোমবাতি, কোন মানত? মাজারে মানত করা যায় না। ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, মানত করতে হয় রহমানের নামে। মানত হবে একজনের নামে, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। এজন্য মাজারে কিছু দেয়া যাবে না। এই ভণ্ডামি গোটা বাংলাদেশ ব্যাপী। আমরা বলে যাচ্ছি যতটুকু শুধরানোর শুধরাবে, হেদায়েত দেওয়ার মালিক একজন, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। অনেক পীর আছে এরকম ভণ্ড পীর, সারা বছরে নাকি একবারও গোসল করে না, 365 দিনে ওর গোসলের রুটিন একদিন, আর ওই একদিনের গোসলের পানি মুরিদরা সব খাইয়া শেষ করে ফেলায়। নাউজুবিল্লাহ কইবেন না? নামাজ কালাম পড়ে না, ইবলিস শয়তানের নানা, ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হয়রানি। ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। দোদেল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় ঘোর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি। ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। চিল্লায় বলেন ঠিক কিনা? এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ইসলাম হচ্ছে সহজ। আদ-দীনু ইউসরুন লা উসরা ফি, আদ-দীনু ইউসর, দিন সহজ। এত জনের কাছে যাওয়া লাগবে না, আপনি ওই জেলায় যে ওই মাজারে মানত করা লাগবে না, আপনার সিলেটে যাওয়া লাগবে না, আপনার খানজানালির কাছে যাওয়া লাগবে না, আপনার কোথাও যাওয়া লাগবে না। আপনি বাড়ির পাশের মসজিদে পড়ে সেজদা দেন, মুহূর্তে দোয়া কবুল করে নিবে কে? আল্লাহ। রব্বুল আলামিন বলে, গোলাম আমারে ডাকস না কেন? তোর ডাকে সাড়া দেওয়ার জন্য আমি 24 আওয়ার্স রেডি। দুনিয়ার বুকে কোনো বিষয় নিয়ে যদি আমরা বারবার যাই, দুনিয়াতে লোকজন রেগে যায়, ঠিক কিনা? আমি ওনার কাছে গেলাম, ভাই আজকে একটা বিপদে পড়ছি, 500 টাকা দেন, দিয়ে দিল। এরপরের দিন আবার গেলাম, দিল। পরশু দিল, তরশু গেলে শেষা দিয়ে দিবে, একটা মাইট দিয়ে দিবে, ঠিক কিনা? কি পাইছো তুমি? প্রতিদিন 500 টাকা। বারবার কোন একটা ইস্যু নিয়ে কারো কাছে যাওয়া যায় না, এটা লজ্জার বিষয়, ঠিক কিনা? কিন্তু আল্লাহর বিষয়টা উল্টো। সুনানে তিরমিজির বর্ণনা, ইন্নাহু মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই, কোন বান্দা যদি কোনো বিষয় নিয়ে, কোনো ব্যাপার নিয়ে আল্লাহর কাছে বারবার না যায়, আল্লাহ তার উপর রেগে যায়। এজন্য আল্লাহর কাছে বারবার চাওয়ার দরকার আছে না নাই? আপনার মনের জ্বালা যন্ত্রণা পূরণ করে দিতে পারে কে? এটার নাম তাওহীদ। এক আল্লাহ কেন্দ্রিক হওয়া, আল্লাহ সেন্টার্ড। আমাদের সবকিছু হবে আল্লাহ কেন্দ্রিক। বিপদে আপদে যে কোনো পরিস্থিতিতে সবার আগে কার কাছে যাব? এটার নাম তাওহীদ। এটার নাম তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো, মুহাম্মাদের নাম। ওই নামেরই রশি ধরে যায় আল্লাহর পথে, ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে, ওই নামের বাতি জেলে দেখি আরশের মুকাম বলো, মুহাম্মাদের নাম। সবাই পড়েন, তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো, মুহাম্মাদের নাম। চিল্লায় পড়েন আমিন। সব সময় বিপদে আপদে কার কাছে যাবেন?
আপনার বিপদ দূর করতে পারে কে? আপনারে অসুস্থ থেকে সুস্থ বানায় দিতে পারে কে? মনের জ্বালা যন্ত্রণা মিটাতে পারে কে? আল্লাহ ছাড়া কেউ পারবে? কোন মুফাসসিরে কোরআন আপনারে বাঁচাতে পারবে? কোন আল্লাহর ওলি বাঁচাতে পারবে? এমনকি আল্লাহর কোন পয়গম্বর কোন নবী আপনার কিচ্ছু করতে পারে? করতে পারে একজন, তিনি কে? কিনা আল্লাহ বলেছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস, তোমাদেরকে হতে হবে উম্মাতান ওয়াসাতান, মধ্যমপন্থী উম্মাত, মাঝামাঝি থাকতে হবে। কিন্তু আমরা এদেশে মার্জিনালাইজ করে ফেলি, বুঝতে পেরেছেন? এক প্রান্তে চলে যাই, যারা চরমনায়ের মুরিদ অন্যদেরকে আর দেখা যাবে না, যারা শর্ষিনার মুরিদ এরাই সব, অন্যদিকে যাওয়া যাবে না, যারা জামাত ইসলাম অন্যদিকে আর যাওয়া যাবে না, যারা হেফাজতে ইসলাম অন্য কারোর মধ্যে আর হক নাই, যারা আহলে হাদিস এরা তো সব নিয়েই গেছে, সব হক সুন্নাহ এদের কাছে, কারো মুখের কোনো কথা এদের কাছে কোনো দাম নাই। আপনি যত হকের কথা বলেন এদের দলেই নাকি ঢুকতে হবে। তো আমার এই দেশে সুন্নি ভাইরা গালি দেয় আহলে হাদিস বলে, আবার আহলে হাদিসরা আমার গালি দেয় সুন্নি বলে, বুঝতে পেরেছেন? মাঝামাঝি থাকাটা এই বাংলাদেশে খুব কঠিন, কিন্তু আপনাকে মাঝামাঝি থাকতে হবে, আপনাকে ওয়াসাতিয়ার পদ্ধতিতে আসতে হবে, উম্মাতান ওয়াসাতা, মাঝামাঝি। মাঝামাঝি ডানেও না বায়েও না, সিরাতুল মুস্তাকিমে ডান বাম নাই, এটা সোজা। এই রাস্তা একবার যদি উঠে যান এই রাস্তা শেষ হয়ে যাবে জান্নাতুল ফেরদাউসের ভিতরে, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমরা যেন মিডল পাথ ধরি, আমরা যেন কট্টর না হই, আমরা যেন মাঝামাঝি হই। আপনি তাবলিগ করতে পারেন, করেন, খুব ভালো। তাবলিগের ভাইদের একটা ভালো গুণ হচ্ছে নিজের খেয়ে নিজের পরে ইসলামের দাওয়াত দেয়, ঠিক কিনা? নিজের টাকা ভেঙে দাওয়াত দিচ্ছে, তো তাদের কারণে অনেকে কালিমা শিখছে, অনেকে নামাজ শিখছে, তাদেরও কন্ট্রিবিউশন আছে না নাই? তো যারা তাবলিগ করেন আপনি মনে করবেন না যে সব হক সব সত্য, শুধু আপনি হকের ডিলার এটা মনে করবেন না, সব সত্য হক এটা আপনার বাবার দাদার সম্পত্তি এটা মনে করবেন না। সব দলের মধ্যে হক থাকতে পারে, বরং সব দলের ভালো ভালো জিনিসগুলো নিয়ে নিজেকে সাজানো দরকার। কথা বলেন? জামাত ইসলামের মতো, হেফাজতে ইসলামের মতো আন্দোলনের স্পিরিট থাকতে হবে, চিল্লা এখন ঠিক কিনা? আমার সুন্নি ভাইদের মতো নবীর প্রেম অন্তরে থাকতে হবে, চিল্লা এখন ঠিক কিনা? তাবলিগের ভাইদের মতো হৃদয়ে ইখলাস থাকতে হবে। এই সবগুলোর সমন্বয় হচ্ছে ইসলাম, সবগুলোর সমন্বয় ইসলাম। এজন্য কখনো মনে করবেন না যে আমি একদল করি তার মানে অন্য সব দল মনে হয় বাতিল, ওগুলো মনে হয় মুসলমান না, ওগুলো আমার চোখেই ধরে না, এটা ঠিক না। এটা ইহুদিদের স্বভাব। ইহুদিরা শুধুমাত্র হকের ডিলার মনে করতো নিজেদেরকে, ইহুদি ছাড়া বাকি কাউরে ওরা চোখে দেখতে পারতো না। এজন্য আমরা কি কট্টরপন্থী হব না মধ্যমপন্থী? চিল্লায় বলেন কট্টরপন্থী না মধ্যমপন্থী? আল্লাহ আমারে যতদিন বাঁচিয়ে রাখা আমি মধ্যম পন্থার কথা বলেই যাব, আপ টু মাই ডেথ। ইটস মাই মিশন, ইটস মাই ভিশন। এটাই আমার লক্ষ্য, যে মধ্যম পন্থার ইসলামকে প্রমোট করা, যেটা বিশ্বনবীর ইসলাম, যেটা মদিনার ইসলাম, যেটার মধ্যে বাড়াবাড়ি নাই, ছাড়াছাড়ি নাই, ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো। সূরার নাম হচ্ছে সূরাতুত তাকাসুর। চিল্লায় বলেন কি নাম? এই সূরার সেন্ট্রাল সাবজেক্ট ম্যাটার হচ্ছে উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। আমাদেরকে ফিরে যেতে হবে আমাদের রবের কাছে। আমরা কেউ আজীবন থাকতে আসি নাই। থাকতে পারবো আজীবন? দাদা চলে গেল, বাবা চলে গেল, মা চলে গেল, মামা চলে গেল, খালু চলে গেল, এরপর আমাদের টনক নড়ে না, তাই না? পাগল পাড়া হয়ে আছে এই পৃথিবীর জন্য। মরতে যে হবে এটা ভাববার সময়টুকু আমাদের নেই। আমরা ব্যস্ত আমাদের ক্যারিয়ার নিয়ে, আমাদের লাইফ নিয়ে, আমাদের সমাজ নিয়ে, আমাদের ফ্যামিলি নিয়ে, আমাদের সন্তান আর সম্পদ নিয়ে আমরা সুপার বিজি। We are leading a very super busy life. We don't have even a single time to think about death. মৃত্যু নিয়ে ভাবার একটা মুহূর্ত আমাদের নাই। কিন্তু পৃথিবীর সবচাইতে সুনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যু, ঠিক কিনা? The most certain thing in our life is death. আমাদের জীবনের সবচাইতে সুনিশ্চিত বিষয় হচ্ছে মরণ, মরবই আমরা। And the most uncertain thing in our life is the time of death. আর আমাদের জীবনের সবচেয়ে অনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যুর সময়। আমরা জানি না। মরবো যে এটা জানি, জানেন না? কিন্তু কখন মরবো এটা জানি? এই সূরাটা আপনারে এই জিনিসটা জানান দিতে এসেছে যে দুনিয়ার সম্পদ, লোভ, লালসা এগুলো নিয়ে পড়ে থেকো না। এই যে আমাদের ফ্যামিলি, আমাদের বাচ্চা কাচ্চা, আমাদের এত টাকা পয়সার হিসেব, মাস শেষে বাড়ি ভাড়া, গ্যাসের বিল, এইটা সেটা, আপনি কি মনে করছেন যে আপনি চলে গেলে এগুলো থেমে থাকবে?
কিছুই থেমে থাকবে না, সব চলবে আগের মতো, থাকবেন না আপনি। এজন্য শাহাদাত ফয়সাল ওনার ফেসবুকে সর্বশেষে লিখে গিয়েছিল, আমি হীন দুনিয়া, মানে এমন দুনিয়া যেটাতে আমি নাই, সব চলে, সকাল গড়িয়ে বিকেল হয়, শীত শেষে গ্রীষ্ম আসে, দিন শেষে রাত নামে, সব চলে, নাই শুধু আমি। চিল্লায় বলেন ঠিক কিনা? তো এজন্য এগুলি একটু ভাবেন। অনেক ব্যস্ত আমরা, এই দুনিয়ার পুরো জীবনটা এটা হচ্ছে লালসাময় একটা জীবন, লোভ, মরিচিকা, মায়াজাল। এই মায়াজালে আমরা আটকে আছি, ফলে মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি, পাগলের মতো ছুটছি। আরো টাকা লাগবে, আরো খ্যাতি লাগবে, আরো যশ লাগবে, আরো দাপট লাগবে আমার। এত টাকা দিয়ে কি হবে? এত সম্পদ দিয়ে কি হবে? এত ব্যস্ততা দিয়ে কি হবে তোমার? স্টপ, থামুন, অনেক হয়েছে, আম্মা থামুন। টেক এ রেস্ট, টেক এ ব্রেথ and think about death. Think that you have to go back to your Lord. একটু বসেন না, একটু ভাবেন যে আমাকে চলে যেতে হবে, চলে যেতে হবে। এই কোলাহল, এই ব্যস্ততা, এগুলো থাকবে, থাকবো না আমি। সাইয়েদনা ওমর ফারুক বলেছেন, মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে একবার মরো। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু আলাইকুম, তোমার হিসাব নেওয়ার আগে তুমি একবার নিজের হিসাবটা করো না। কাগজ বের করে একটু লিখো না, কি কি ভালো কাজ করছিলা, যেগুলো দিয়ে নাজাতের ওয়াসিলা হতে পারে, 1 2 3, আর কি কি আকাম কুকাম করছো দেখো না, লিখে দেখো তোমার অবস্থাটা কি। মরার আগে একবার মরো। মরার আগে খাটের মধ্যে শুয়ে শটান করে চোখ বন্ধ করে একবার মরার ভান করে দেখেন কেমন লাগে। চোখটা বন্ধ করেন আর ভাবেন আপনি নাই, কি কি হতে পারে ভাবেন। আপনার ছেলে মেয়েরা কান্না জুড়ে দিবে, আপনার প্রাণের স্ত্রী বিলাপ শুরু করে দিবে, বন্ধু বান্ধবের চিৎকার আর মাতম, স্থানীয় এলাকার মসজিদে ঘোষণা, অমুক এলাকার নিবাসী অমুক ভাই অমুকের ছেলে অমুক দুনিয়ায় নাই। সব আত্মীয়রা চলে আসবে, ফেসবুকে স্ট্যাটাস দেয়া হবে, সবাই সবাইকে জানাবে বিকাল 4টায় অমুক হাই স্কুল ময়দানে আপনার জানাজা। ছুটে আসবে, সবাই ছুটে আসবে আপনাকে শেষ বিদায় দিতে, গুড বাই জানানোর জন্য, আল ওয়াদা, বিদায় জানাতে আসবে সবাই। 4 তাকবীর দিয়ে আপনার জানাজা হবে, অশ্রুসিক্ত জানাজায় আপনার বিদায় হবে। কাঠের খাটিয়ার মধ্যে করে কাঁধে তুলে আপনারে কবরে নেওয়া হবে, আগে থেকে খুঁড়ে রাখা কবরটার মধ্যে আপনারে বিছিয়ে দেয়া হবে, বাঁশের কচি দিয়ে তার উপরে মাটির চাপা দিয়ে সব চলে যাবে। ভাবেন না একবার চোখ বন্ধ করে, দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ, দিস ইজ দ্য নেচার অফ লাইফ। এটা সবার হবে, আমার হবে, আপনার হবে। এত মায়া, এত ভালোবাসা কই যাবে? কেউ থাকবে না, সবাই আপনার অন্ধকার কবরে রেখে দিয়ে চলে আসবে। উপরে বাঁশের কঞ্চি, তার উপরে মাটির চাপা, অন্ধকার আর অন্ধকার। এই অন্ধকার যেন শেষ হতে চায় না, শুধুই অন্ধকার, ঠিক কিনা? এজন্য আমাদের চলে যেতে হবে। দাদা গেল, চাচা গেল, মামা গেল, আমাদেরকেও যেতে হবে, জোরে কোন ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে। ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, সবই হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর, ঠিক কিনা? সব পরে থাকবে, চলে যেতে হবে আমাদেরকে। এজন্য আখিরাতের কথা যেন আমাদের স্মরণ হয়। বিশ্বনবী বলতেন, নাহাইতুকুমান জিয়ারাতিল কবুর, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে আগে নিষেধ করতাম, কিন্তু এখন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলাম। এখন সব সময় তোমরা কবরের সামনে যাবা আর জিয়ারত করবা। কবরস্থানে জানতো বড়ুয়া কৃষ্ণপুরের এই গ্রামের কবরস্থান আছে? কোন দিকে? পূর্ব দিকে আছে, গোখরার জলের ওদিকে। যান আপনারা, একটু যাবেন, একটু গেলে আখিরাতের কথাটা স্মরণ হবে। ওখানে ছোট শিশুরা শুয়ে আছে, কিশোর যুবকরা আছে, আপনার মতো তাগড়া যুবক মুরব্বীরা আছে। এরা এই এলাকায় থাকতো, এরা আকাশ থেকে নেমে আসে না, এই এলাকার সন্তান আজ নাই। একটা সার্টেন পিরিয়ড শেষে আপনিও থাকবেন না। দিস ইজ দ্য নেচার অফ লাইফ, দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। ছোট্ট শিশু হয়ে এসেছিলেন, শৈশব,
কৈশোর, যৌবন, প্রৌঢ়ত্ব। আগে ছিলেন সিঙ্গেল, বিয়ে করে হয়ে গেলেন ডবল। এরপরে আল্লাহ আপনাকে একটা মেয়ে দিল, এরপরে মেয়েকে বিয়ে দিয়ে শ্বশুর হলেন, এরপরে ওই মেয়ের ঘরে সন্তান হতে নানা হলেন। আর কতদিন? অনেক দিন হলো তো, অনেক লম্বা সময় পেয়েছেন আপনি। থিংক অ্যাবাউট দ্যাট। এবার যাওয়ার কথা ভাবেন, আখিরাতের সামানের কথা ভাবেন, ফিরে যেতে হবে। কি শক্তিশালী যুবক, বার্ধক্য চলে আসলে লাঠি ছাড়া চলতে পারে না। কুচকুচে কালো দাড়ি সাদা হয়ে যায়, দাড়ির শুভ্রতা, বয়সের ভার, রং ধরা যৌবন জং ধরে শেষ, ঠিক কিনা? দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। যুবক ভাইয়েরা, এটাই জীবন, চলে যেতে হবে, কেউ থাকতে পারবে না, ঠিক কিনা? এটা রিমাইন্ডার আল্লাহ এই সূরার ভেতরে দিয়েছেন যে তোমাদেরকে ফিরে যেতে হবে, এই লোভ লালসা ছেড়ে দাও। রব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। ও গোলাম, দুনিয়ার সম্পদ, লোভ লালসা তোদেরকে পাগল বানিয়ে দিয়েছে। এই লোভ পাগলামি কোনোদিন তোদের থামবে না যতদিন না তোরা কবরে ঢুকবি, ঠিক কিনা? কার কথা? আল্লাহ বললেন, দুনিয়ার সম্পদ আর লোভ আর মোহে তোমরা গাফেল হয়ে গিয়েছো। আখিরাতের কথা বেমালুম তোমরা ভুলে গিয়েছো। কিন্তু আখিরাতে তোমাদের যেতেই হবে, কবরের বাড়িতে তোমাদের ঢুকতেই হবে, ঠিক কিনা? যেতেই হবে, আমরা ভুলে যাই। আলহাকুমুত তাকাসুর, অতিরিক্ত পাওয়ার লোভ, বেশি বেশি খাওয়ার লোভ, বেশি বেশি জমানোর লোভ মানুষকে গাফেল বানিয়ে দিয়েছে। এটা মানুষের স্বভাব। আরো চাই, আরো চাই, এই স্বভাবটা আছে না নাই? দেখবেন ছোট বাচ্চারা মসজিদে দোয়া অনুষ্ঠান শেষে জিলাপি দেয় না? বড়ুয়া কৃষ্ণপুর কি দেয়? আগে বাতাসা দিত না, এখন কি দেয়? জিলাপি দেয়, মিষ্টি দেয়। তো মসজিদের 2-3 গেট থেকে যদি দেয়, ছোট বাচ্চারা দেখবেন এদিক দিয়ে কয়েকটা নিয়ে আবার ওই গেটে লাইন ধরে। ওর হাত হলো ছোট।